আজকে গত শনিবারের দিনের বড় আপার সাথে মানে মামাই বাড়ি আইছে। একটু জোরে বলেন। দুলাভাই বাড়ি আইছে। দুলাভাই বাড়ি আলি তা দুলাভাই বাড়ি কোথায়? নিজ নন্দন। দুলাভাইয়ের নাম কি? সজীব। সজীব। জি। ওর বাবার নাম? হিটু। আচ্ছা। তা আলিপর আজকে সকালে এমনিও আমার বড়মণি এই 4 মাস বিয়ে হয়েছে, 3 মাস বেশ ভালোই গেছে। তারপর একদিন হঠাৎ করে কইছে কি আম্মু আমার ভয় করে কে কইছে মা আমি বাইরে গেছি ঘরে আলো জ্বালাই কিন্তু হাসি দিয়ে যে আলো নিভিয়ে গেছে। পর আমার পিছনটা জড়া ধরছে। তা আমি বলছি উনি অনেক সময় অনেক কিছু হয় হয়তো সজীব বউ থাকতেই পারে, তা এরকম কিছু না। তারপর মিয়া অনেক ভয় পায়, এবার অনেক বুঝো টুজো মনিরে পাঠাইছে, তাই মনিরুলের সাথে দিছে, খালি ভয় পায়। তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখেই চায় না যে আবার ঘরে আনবো, আমরা হলাম গরিব মানুষ, তাই মনিরে দিছি সাথে। কিন্তু আজকালকে আমার মনির আসার কথা, আমার মনিরে একা ভয় পাই বলে আমি পাঠাইনি। আজকালে 11টার দিক ফোন দিয়েছে, ওর মা ওই ফোন দিয়েছে যে মনি এলো অসুস্থ, আসানতে একটু কী হয়েছে। মানে আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে যাই দেখে আমার মনি এইরকম। তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই। হসপিটাল কোন হসপিটালে? মাগুরাই? সদরে। মাগুরা সদরে। জি। মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন? দোষারোপ মনির শ্বশুরেরও করবো, মনির বোনারও করবো। শ্বশুরের নাম কি? হিটু। আর হলে ওনার আমার বোন জামার নাম হলো সজীব। সজীব। জি। এই যে যে দর্শনের যে ইয়েটা, আমার এটা মনি বড় মাইয়া কইছে মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে 2:30টার সময় মনি দেয় যে নিচে ওই ফালি পড়ে রয়েছে। কইছে মা আমি ঘুমাইছি, আমি টের পাইনি। এই জঘন্য কাজটা কে করতে পারে? জঘন্য কাজ যে কাছে ছিল সেই করছে, বোনাই। বনাই। জি। বনের নামটা কি? সজীব। সজীব। জি। আচ্ছা, বাচ্চাটা কিসে পড়ে? 3-তে। ক্লাস 3-তে পড়ে। ও বোনে বাড়ি গেছে কবে? গেছে শনিবারের দিন। এই শনিবারে? জি। আচ্ছা আচ্ছা। তো আপনারা ফরিদপুর নিয়ে আসলেন, তো ফরিদপুর কিভাবে আপনারা জানলেন যে ওইখানে ভর্তি করার পরে আপনারা ছিলেন? ওই জায়গাতে আইনে দিয়ে যে ভর্তি করেছে, ভর্তি করে তারপরে যে ডাক্তার মাক্তারে দিয়েছে, সব আইসে এসে দেখেছে ওই অবস্থা। পরে আমার সাথে সাথে অ্যাম্বুলেন্স ঠিক করে রিপোর্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, মানে জরুরি অবস্থা খারাপ এই কারণে? জি। আর ওর যে আমার বড় মনি যে শাশুড়ি পলাইছে। তো আপনারা কি এই যে জঘন্য কাজটা হয়েছে এই কাজের কি আপনারা যে আমি বিচার দোষী চাই। তার বিচার চান? জি। আচ্ছা। কারণ অত না পারলো, অত সাবাল লোক না যে ডেয়ে রাখবো কিংবা মানুষের উন্নতি কীভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এইভাবে এরকম কাজ করে। কারণ আপনাদের তো বাচ্চা কাচ্চা আসুক নেই, আমার যে কল দিয়ে বেটে যাচ্ছে সারাদিন রোজাতে এই অবস্থা দেখছি, কত কষ্ট করে মনি মানুষ করেছে জানেন। আমি গরিব মানুষ, আমি ছোটো মাই বিয়ে দিছি, ওই মনির আব্বুর মাথায় সমস্যা বলে মানুষের মনের বেলায় ছোটো মানুষ বিয়ে দিছি। বড় মনির বয়স বেশি না, 14 বছর বয়স। তো ও কি বলতে পারছে? ও কি বলছে? ওই তো আমার কোথায় নেই, হুঁশই নেই, হুঁশই নেই, যেভাবে রয়েছে সেইভাবেই। দিন ও মেয়ের সাথে আমার মনি আসছে, ওদের বাড়ি গেছে, যাওয়ার পরে সকালে হলো আগে কথাবার্তা হয়, এই সকালে হলো ফোন দিয়ে আগে বড় মেয়ে একটু কান্দ হয়ে কান্দিছে, ভয়টা আমার তারপরে কাছে হচ্ছে কই গিয়ে নেই। খবর শুনি যে মেয়ে এডে এরকম। আমরা যাই বাড়ি ফার গেছিলাম, যে বাড়ি ফার দিয়ে খালি বড় মেয়েটা আছে আর কেউ নেই, সব হাসপাতালে আর 2জন কাজ হয়ে গেছে বলে। তারপরে হাসপাতালে যাইয়ে মনির দেখি যে এই অবস্থা। ঠিক আছে, এর ব্যতিরিক্ত বিশ্বাস চাই। তারপর বলেন। যেটা মানে এই যে সুষ্ঠু বিচার কাকে সন্দেহ করতেছেন যে এই কাজটা করতে পারে? ওই মনি তাও আর মনি বন্ধু, দুইজন। বাড়িওয়ালা তো সব কিছু জানে মেয়েলি বিষয়। আমি এই বিষয়টা ঠিক আছে, আমি এই বিষয়টা যখন জানি না তখন আপনার কেমা বলবো। বাড়িওয়ালা যেটা কিন্তু বলছে, ঘটনাটা ঘটছে মেয়ের বাড়ি থেকে? হ্যাঁ মেয়ের বাড়ি থেকে এটা ঘটেছে, একটু এবং মেয়ের ঘর থেকে? জি। আচ্ছা। মেয়েও আসতে পারে। তো আপনারা কি এই বাচ্চা যে সাথে যে ঘটনাটা ঘটছে